রাজি হয়ে যাচ্ছে। কালকে একজনকে শুধু ডিম দেয়নি, শুধু ডিম দেখিয়েছে, তাইও বলছে আমার যা আছে সব নিয়ে যান, ডিম দেবেন না। বাংলার মুসলমানেরা এত কিছু শুরুই করেনি, আপনি এতটুকুতে উল্টা পাল্টা মন্তব্য করছেন, এতটুকুতে আপনার মায়া উতলিয়ে পড়ে। ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি দাঁড়ান তো, কি জবাব দিতে পারেন দেখি? পারবেন? পারবেন না। আশ্বসীর সমাজের নামে আপনি এত বড় বড় কথা, এত সুন্দর কথা বের হচ্ছে মুখে। যেদিন আমার মাথায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল গরুর মতো, কোথায় ছিলেন আপনি সেদিন? ভণ্ডামি করার জায়গা পান না। অমানবতার প্রকাশ্য শত্রু এই যে কয়েকজন এখন উল্টা পাল্টা কাজের কারণে জনগণের রোশান হলে পড়ছে। আপনি কি মনে করছেন এগুলো আল্লাহর ওলি? এই ইনুর দ্বারা, এই মেননের দ্বারা, কালামানিকের দ্বারা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পেছনে এই দীপমণি এবং এই নওফেলের দ্বারা যত ক্ষতি হয়েছে, এ জাতি কোনোদিনও ক্ষতি পোষাতে পারবে না। আপনি দেখেছিলেন কত নিচে নেমেছে শিক্ষা ব্যবস্থা, একেবারে নিচে নেমে গেছে মুসলমানের দেশ, ৯৬% মুসলমান আমরা, অথচ ইসলাম ধর্ম পড়াচ্ছে দেখবেন একজন হিন্দু। কোথায় নেমেছেন আপনি? এরপর আপনার মায়া লাগে, টুকরা টুকরা করলেও গায়ে ছাল মেটে না। কারণ আমারে শুধু ধ্বংস করেন, আমার পুরা প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। আল্লাহ দয়া করে হাত দিয়ে বাঁচিয়েছে, নয়তো আমরা ধ্বংস তো হয়ে গিয়েছিলাম। ৯৬% মুসলমানের শেষে যদি একটা হিন্দু ইসলাম ধর্ম বই পড়ায়, কোথায় আছে আপনি শিক্ষা ব্যবস্থা বলেন? একটু শুধু উপর দিয়ে একটু ডিম মারে, এই আপনার সহ্য হয় না। আর আমার মাথায় দড়ি দিয়ে যে ছাগলের মতো টেনে নিয়ে গেল, তখন আপনার সহ্য হলো কি করে? রব্বুল আলামিন বলেন, এই যে যত জ্ঞাতি গোষ্ঠী ছিল, দলের লোক ছিল, এ সব কিছুকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, নেন, আমারে আপনি মুক্তি দেন। আল্লাহ বলেন এতটুকুই শেষ করেনি, ওমান ফিল আরদি জামিআ, ওর দুনিয়ায় যত সম্পদ ছিল সব দিতে চাই। সুম্মা ইউনজিনি, এরপরও বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই আওয়াজটা হবে। তাফসীরে ৩ বার আওয়াজ দেওয়ার পরে আল্লাহ বলেন কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা। ও নওগাঁবাসী, শুধু ওয়াজ শোনার জন্য শুনছেন, আমি বলার জন্য বলছি তা না, এটা মিলান। এতগুলো কথা বলতে বলতে আল্লাহ কেমন কঠিন ধমক দিলেন দেখেন। ও তার নিজের সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব, ভাই, দলের লোক, গোষ্ঠীর লোক, দুনিয়ার সব সম্পদ দিতে রাজি আছে, যে শুধু মুক্তিপণ হিসাবে দিলাম, আমাকে মুক্তি দেন। আল্লাহ ধমক দিয়ে বলবেন কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোকে আমি লাজাই দেব। এখানে একটা শিক্ষা পাবেন, শুনতেছেন? শিক্ষাটা কি? ইন্নাহা লাযা, তোকে আমি লাজাই দেব। লাজা কি? জাহান্নামের একটা দরজার নাম। যে 7টা দরজা আল্লাহ বানিয়েছেন জাহান্নামের, হুতামা, হাবিয়া, জাহিম, জাহান্নাম, সাকার। এই যে লাজা, এটা একটা ভয়ঙ্কর দরজা। আল্লাহ বলেন নাযাআতাল লিশ-শাওয়া, এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে পড়ে যাবে। ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া নাই, এখানে পর্যন্ত রাখেন। বলেন তো এরকম কি ঘর দুনিয়ায় আছে যেখানে গেলে আগে চামড়া খসে যায়? আমি এখনো পাইনি। মাটির নিচে যতগুলো ঘর দেখেছিলাম, হ্যাঁ শাস্তি আছে, কিন্তু ঢোকালে চামড়া খসে যায়, আমি পাইনি, দেখিও নি। আল্লাহ এমন ঘরের পরিচয় দিচ্ছেন লাজা, এখানে গেলে আগে চামড়া খুলে যায়। তাহলে ঘরটা ভয়ঙ্কর। কথা বলে না কেন? এই পৃথিবীর জমিনের সবচাইতে ভয়ঙ্কর ঘরের নাম হচ্ছে আয়না ঘর। কথা বলে না কেন?
আর আল্লাহ বলেন লাজা এত ভয়ঙ্কর, এখানে গেলে আগে চামড়া খসে পুরা চামড়া হীন হয়ে যাবে। নাযাআতাল লিশাওয়া, কাদেরকে ঘরের ভেতরে দেব চামড়া খসাতে জানো? দেখেন তো আপনার মেলে কিনা। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই ঘরের দরজা নাম ধরে ধরে তাদেরকে শুধু ডাকতে থাকবে যারা ইসলামের কথা শোনার পরে, সঠিক কথাগুলো শোনার পরে মুখ ফিরিয়ে নিত, এবার টান করে অহংকার করে চলে যেত। আমার মনে হয় বাংলাদেশে এখন এই চরিত্রের মানুষ আছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দে যে এটা সঠিক পথ, কোরআনের পথ, আল্লাহর নাম নিয়ে বলা হয়, রসুলের হাদিস দিয়ে বলা হয়, এরপরও এবার টান করে মুখ ফিরিয়ে অহংকার করে চলে যাচ্ছেন। এর পরবর্তী তো আরো খারাপ কথা দিয়েছেন আল্লাহ, এই লাসা নামক জাহান্নাম তাদেরকে ডাকবে যে মানুষগুলো সম্পদ আদি শুধু জমা করেছিল, পঞ্জীবিত করেছিল আর মনে করেছিল এটা আমার কাছে থাকবে। এই জালেমরা যেটা মনে করেছিল। আমার তো মনে হয় কোরআনের সূরা মারিজের আয়াতগুলো পড়লে জালেমদের সাথে খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে না? এগুলোকে 9:30 পর্যন্ত কি করেছে? আমার আয়াত কেমন শুরু হচ্ছে আর এখন আদায় করা না, মাহফিলে আমি আসতে চাই না, আদায় করা মাহফিলে নিয়ে আসবেন না, এগুলো আগে থেকে করে নেবেন। তাফসীর করতে লিখে দিয়েছেন, আমি তা শেষ করবো তো আয়াতগুলো, নাকি আগে ওটা করে নেব? শেষ করে আবার থাকবেন তো নাকি টাকা কথা তোলার কথা বললে অত চলে যাবেন? নেন 5-7 মিনিট না, 4 মিনিট সময় দিলাম, 4 মিনিট। যারা যাচ্ছে যা আছে সব আগে দিয়ে দেন, এরপরে শব্দে যাবো তাড়াতাড়ি করেন। আরে হোসাইন করে তো, হোসাইন কর কালেকশনের মাহফিল নিয়েছে, ও কালেকশন করতে পারে না? এটা তো আমি জানি না, তো আমার জোর করে চাবি দিলে হবে? ওরা যা বলে দিলাম 9:15 আসবো, তাও তো আমার শুরু করতে করতে 9:45 বেজে গেছে। সুবহানাল্লাহ। যারা আছে এই যে ব্যাগ নিয়ে, আপনি একটু দয়া করে 4 মিনিট সময় দিচ্ছি, এখন বাজে 49 বাজে, 56 আগে শেষ করা লাগবে, তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ। এই ছেলে বসো, এই বাজে কোথা আছে এটা? হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আপনারা বসেন ভাই, যারা দিতে চায় দিতে থাক, আপনারা বসেন। আপনার টাকা যদি কোরআন প্রসারে যদি খরচ না হয় তো কোথায় খরচ করবেন আপনি বলেন? যা খাচ্ছেন ওগুলো পায়খানা করে নষ্ট করছেন, আর এইটা জান্নাতে আপনার বিল্ডিং তৈরি হবে। যতটুকু সমর্থ আছে, যদি 5 টাকা দেওয়ার ক্ষমতা থাকে 5 টাকা দিয়ে যায়, বাড়ি যাওয়ার ভাড়া রেখে আজকে সব দিয়ে যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই এলাকায় মাহফিল আছে আমার আশপাশে কোন জায়গায় আছে? এরপরে যে সমস্ত আয়াতগুলো আল্লাহ দিয়েছেন, এটা খালি অর্থ বললে কিছু বুঝবেন না, তো প্রত্যেকটা আয়াত ব্যাখ্যা মনে। একটু বসেন বসেন বসেন, তাড়াতাড়ি করে, 3 মিনিট হয়ে গেছে কিন্তু। আরে তোমার কি আমার কি মাথা খারাপ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখো মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। হয়েছে? হ্যাঁ, চলে যান, এবার চলে যান। যান, যারা দিয়েছেন ওনাদের বের করে দেন। এই তাড়াতাড়ি বের হও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বসেন, বসেন, তাড়াতাড়ি বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার ভাইরা, আমরা কিয়ামতের এই দিনের কথা সতর্ক করছিলাম আল্লাহর কোরআন দিয়ে। এখন এই সতর্ক করতে গিয়ে যে মানুষগুলোর কলিজায় লেগেছে শত্রুতা করবে আমি জানি। কোরআনের কথা বলার কারণেই তো গতকাল একজনের উপরে হামলা হয়েছে রাজশাহীতে। সাপাহাত কোন অপরাধে আপনি তার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন? সতর্ক করছি এই কারণে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিইযনিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে সতর্ক করি, কোরআনের পথে মানুষকে ডাকি, কসম আল্লাহর, এই সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত আমরা 100 ভাগ বিশ্বাস করি। কান খাড়া করে শোনেন, এই পৃথিবীর জালেম এবং মুনাফিকেরা আপনারা যতই ষড়যন্ত্র করেন, আমরা বিশ্বাস করে নিয়েছি যে মুসিবত, যে বিপদ আপদ, এগুলো সব আল্লাহ আগে লিখে রেখেছেন। এই কারণে আসতেছে। যেহেতু দুনিয়া আমাদের শেষ না, আমাদের আরেকটা টার্গেট আছে, আখিরাত। কি বললাম? আখিরাত। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি'i যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ পাক বলেন এরপরে যে জগৎ শুরু হবে কিয়ামতের, এই জগতে আসল হার জিত আরম্ভ হবে। সুতরাং আমরা ওই হার জিত চাই যেখানে সফল হলে আসল সফলতা, যেখানে বিফল হলে আসল বিফলতা। এজন্য আমরা সফল হওয়ার জন্য এই পথে এসেছি। সতর্ক করছি কোরআন দিয়ে। আপনি যদি উল্টা পাল্টা ধারণা আমার প্রতি রাখেন যে এর ক্ষতি করব, আমি বিশ্বাস করে নিয়েছি এইটাও লেখা ছিল। কথা বলেন না কেন? কোরআনে কারিমে সূরা হাদীদের ভেতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এই ভালো করে মিলাবে। আমি যখনই কোরআন পড়ি, আয়াতের ব্যাখ্যায় যায়, তখন দেখি আমার মনে হয় ১৫০০ বছর আগে না, এই মাত্র বাংলাদেশ থেকে আল্লাহ আয়াতটা নাযিল করলো। আপনি মিলান তো দেখি, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি, যে সমস্ত মুসিবত, বিপদ আপদ, আনন্দের বিষয় চাই বলেন দুনিয়াতে আসে, তোমাদের উপরে আসে, এগুলো সব আমি আগে থেকে আমার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। আর এটা আমি আল্লাহর জন্য একেবারে সহজ। এই জন্য মুমিনদের জীবনে যদি বিপদ আসে, যদি ধৈর্য ধারণ করতে পারে, আখিরাতে তার পুঁজি তৈরি হয়। আর এই ধৈর্যের কারণে তার জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এই বিপদ আপদ যাদের কারণে তৈরি হয়, এই জালেমগুলোর দুইটা ক্ষতি। এক নাম্বার, ওদের দুনিয়ার জীবনে ধ্বংস ছাড়ার কিছু নেই।
কারণ জালেমদের জন্য আমি ওই দিন বলেছিলাম যে বরদোয়া, জালেমদের জন্য মামলা দায়ের করবে সরাসরি আল্লাহ। বাংলাদেশে চলো জালেম ছিলেন, আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা। আপনি জালেম যারা ছিল তারা আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামিদের দুনিয়া আখিরাত তো শেষই। কথা বলেন না কেন? এই জন্য আমরা যারা বিপদে পড়ি আমাদের কোনো আফসোস নেই, জানি এগুলো কিতাবে লেখা আছে, হবে এটা। দুইটা উপকার আমাদের জন্য। আমরা যদি কোনো নিয়ামত পাই একেবারে আনন্দে আত্মহারা হয়ে উল্টা পাল্টা কাজে আমরা জড়িয়ে পড়ি না। আজ দুনিয়াদার যারা দেখতে পেলাম এই 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আখিরাতের টার্গেট যাদের নেই, কিতাবে যাদের বিশ্বাস নেই, এই মানুষগুলো 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বিষয় একটা পাওয়ার পর পরে তারা লুটপাট আরম্ভ করে দিয়েছে। তাদের পূর্বের চরিত্র আবার মনে হচ্ছে ফিরে এসেছে। কোরআনে কারীম জানাচ্ছে লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমি তোমাদের উপরে বিপদ দেই এই কারণে, আনন্দ দেই এই কারণে যে বেশি নিয়ামত পাওয়ার পরে আবার এরকম মনে করবা না যে যা আর দুনিয়ায় চিন্তা নেই, যা পাবো তাই খাবো না। আবার বিপদে পড়লে হায় হতাশ করবা না। বেশি আনন্দিত হওয়া যাবে না, আবার দুঃখে মন ভারাক্রান্ত করে থাকা যাবে না। মুমিন যারা তাদেরকে কোনোদিন হতাশা বেড়ে বসে না। মুমিন যারা যাদের ভেতরে আল্লাহর পরকালের বিশ্বাস আছে ওরা সব সময় এক। এর বাস্তবতা আপনি এখন লক্ষ্য করছেন আমিরে জামাতের কথায়, তার অ্যাক্টিভিটিস আপনি দেখতে পাচ্ছেন না। লোকটা বিপদও যেরকম ছিল এই আনন্দও সেরকমই আছে। 5 থেকে 31 তারিখ পর্যন্ত এই 25 দিনের ভেতরে তার মুখে একবারও শুনেছেন যে এত অত্যাচারিত হয়েছে এবং ঠিক ওই রকম করে আপনারা শুরু করেন বলেছে একবার? আপনি তো তার মতো অত বিপদে পড়েননি। সে ছেলে আছে, শুধু ছেলে না, এরপরেও তার ছেলে জেলখানায়, তার স্ত্রী অসুস্থ, তার অনুসারী অরকম, তার সহযাত্রী সহযোদ্ধা যারা সব পালিয়ে আছেন, অধিকাংশ গুলো যে মানুষগুলো আছে জেলখানায়, এরপরও মানুষের ভেতরে দেখলাম কোনো টেনশন নেই, চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, এই মানুষগুলোকে বসেন, এক জায়গায় বসেন। কোন নিয়ামত পাবার পরে যেন আমরা একেবারে আনন্দে আত্মহারা হয়ে কোন মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন না করি, সে কথা আল্লাহ এই আয়াতের ভেতরে জানিয়েছেন। কারণ আল্লাহ পাক অহংকারী এবং ফখর করে যারা চলে এই মানুষগুলোকে কোনোদিন ভালোবাসেন নাই, বাসবেনও না। বলেন নাউজুবিল্লাহ।